হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া ওয়ান্স অ্যাগেন। দিস ইজ গৌরব চক্রবর্তী। পৃথিবী ধীরে ধীরে খুবই একটা আপনার বাজে দিকে যাচ্ছে। আপনি দেখেছেন কিছুদিন আগ পর্যন্ত ইউক্রেন রাশিয়া ওয়ার কী পজিশনে পৌঁছে গেছে, যখন ইউক্রেন অপারেশন স্পাইডার ওয়েব লঞ্চ করে দিয়েছিল। এখন পৃথিবীতে আরেক জায়গায় আরেকটা যুদ্ধ, যেটা কিছুদিন ধরে চলছিল এবং ভাবা হচ্ছিল যে হবে, একটা মেজর একটা আকার নিয়ে নেবে, সেইটা সত্যি হতে দেখা যাচ্ছে। ইসরায়েল ইরানে দুদিন আগে সবথেকে বড় স্ট্রাইক করেছে এখনও অবধি। আপনি যদি দেখেন বিগত 40-50 বছরে সবথেকে ম্যাসিভ আক্রমণ করেছে। আর কোথায় করেছে? নিউক্লিয়ার ফ্যাসিলিটিসের ওপরে করেছে। ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিসের ওপরে করেছে এবং ওইখানকার টপ জেনারেলসদের মেরে দিয়েছে। আপনার দুইজন টপ জেনারেল এবং দুজন আপনার নিউক্লিয়ার সায়েন্টিস্টদেরও মেরে দিয়েছে। এবং নিউক্লিয়ার যেখানে নিউক্লিয়ার শোধন হয় সেই জায়গাটাকে সম্পূর্ণ রকমের ধ্বংস করে দিয়েছে, মানে ওদের নিউক্লিয়ার প্রোগ্রাম যেটা ছিল সেটাকে পিছিয়ে দিয়েছে। তো এরপরে ইরান আবার আগের দিন রিটালিয়েশন করেছে, মানে 14 তারিখ রাতে এবং 14 তারিখ সকালের দিকে এবং 13 তারিখ রাতে রিটালিয়েশন করেছে। সেটা জবাব ইসরায়েল দিয়েছে, আটকেছে এবং বলেছে দিস ওয়ার উইল কন্টিনিউ। এই অপারেশনটাকে নাম ইসরায়েল দিয়েছে অপারেশন রাইজিং লায়ন, এবং নেতানিয়াহু বলেছে রাইজিং লায়ন উইল কন্টিনিউ। তো এটা কন্টিনিউ থাকবে, মানে বুঝতে পারছেন পরিস্থিতি খুব বাজে দিকে যাচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন এইটার সঙ্গে ট্রাম্পের বা প্রশাসনের কোনো সম্পর্ক নেই, তারা জানতো না, ইসরায়েল এটা স্বতঃস্ফূর্তভাবে করেছে, যেটা আমার মনে হচ্ছে সম্পূর্ণ ভুল কথা। সিআইএ কিছু জানবে না, এটা সম্ভব না। এবং আয়াতুল্লাহ খামেনি, যিনি ইরানের সুপ্রিম লিডার, সে বলেছে, বা ধর্মগুরুও বলতে পারেন, ধর্মগুরু সুপ্রিম লিডার হয় ওদের ওখানে, সে বলেছে দিস ওয়ার উইল কন্টিনিউ অ্যান্ড জাইমিস্ট রিজন, মানে ইসরায়েলকে এটার কনসিকুয়েন্সেস ফেস করতে হবে, খুব বাজে কনসিকুয়েন্সেস ফেস করতে হবে। তো কি হয়েছে, কি বৃত্তান্ত, এবং নিউক্লিয়ার এনহারেসমেন্ট কী হয়, নিউক্লিয়ার এনহারেসমেন্ট কী হয়, আমি সবই বলে দেবো আপনাকে। এবং এই প্রসেসটা আটকেছে কেন, এবং ইরানের কি বক্তব্য সেটা আমি বলবো। পৃথিবী আস্তে আস্তে বাজের দিকে যাচ্ছে। তো কি হয়েছে চলুন দেখা যাক। দেখুন, সর্বপ্রথম যদি আমি জিস্টটা পড়ে দিই আপনাকে, বা এই খবরে যদি আমি জিস্টটা বলি, সেটা এরকম ধরনের যে ইরানিয়ান স্টেট মিডিয়া কনফার্ম দ্য কিলিং অফ ইরানস রেভলিউশনারি গার্ড কমান্ডার মেজর জেনারেল হুসেনি সালামি মেজর জেনারেল হোসেন সালামি মারা গেছে, এবং আর্মড ফোর্সেসের চিফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ইনিও মারা গেছেন। তো এই দুজন যে আপনি দেখতে পাচ্ছেন, এরা দুজন মারা গেছে, এয়ার চিফ কমান্ডার এবং ওদের রেভলিউশনারি গার্ডের প্রধান মারা গেছে। মানে আপনি বলতে পারেন আমাদের এইখানে যেরকম আপনার এয়ারফোর্সের টপ কমান্ডার এবং আমাদের যদি চিফ অফ আর্মি স্টাফ বলতে পারেন, সেরকম র্যাঙ্কের এরা মারা গেছে। এছাড়া দুজন টপ নিউক্লিয়ার সায়েন্টিস্টও মারা গেছে ওই অ্যাটাকে। যদি আমি অ্যাটাকের আপনাকে একটু ভিজুয়ালসটা দেখাই, তো আপনি দেখতে পাচ্ছেন এইটা ভিজুয়াল। এই জায়গাটার মধ্যে আপনার মানে প্রিসাইজ স্ট্রাইক করেছে ইসরায়েল। কী করেছে, যেখানে যেখানে নিউক্লিয়ার ফ্যাসিলিটিসগুলো ছিল ঠিক সেই সব জায়গাতে মেরেছে। তেহরানে মেরেছে, যেটা আপনার ইরানের রাজধানী। মানে ওয়ার এসকেলেট কতটা পরিমাণে হয়েছে বুঝতে পারছেন। নিউক্লিয়ার ফ্যাসিলিটিসকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, যেখানে আপনার পরিশোধন হতো নিউক্লিয়ারের ইউরেনিয়ামে, সেই জায়গাটাকে পুরো ধ্বংস করে দিয়েছে। তো সেই জায়গাটা সম্পূর্ণ যখন ধ্বংস হয়ে গেছে, তো তারপরে আপনার ওদের যে নিউক্লিয়ার প্ল্যান বা ফেসিলিটি প্রসেস করার, সেটা পিছিয়ে গেছে। ইরান বলে যে তারা সিভিলের কাজে করে। তো আপনাকে একটুখানি বলে দিই যে নিউক্লিয়ার এনরিচমেন্টটা হয় কি। তো দেখুন, নিউক্লিয়ার এনরিচমেন্ট সেটা আপনার নিউক্লিয়ার ফিউল থাকে, যেটা ইউরেনিয়াম প্লুটোনিয়াম থেকে শুরু হয়, ঠিক আছে। সেই যে আইসোটোপসগুলো থাকে সেইগুলোকে কি হয়, আপনারা আশা করি দই দেখেছেন, দইকে যেরকম করে আপনার বানানো হয় একটা কৌটোর মধ্যে বা আপনার একটা কলসির মধ্যে রাখা হয় দুধ, সেইটাকে আপনার জোরে জোরে ঘুরিয়ে সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে করা, সেরকমভাবে জোরে 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 ঘোরানো হয়। একটা সিস্টেম থাকে, সেইটাকে নিউক্লিয়ার এনরিচমেন্ট বলে। ওই ঘোরানোর ফলে কি হয়, শুদ্ধ যে প্লুটোনিয়াম কণাগুলো থাকে সেইগুলো আপনার আলাদা হয়ে যায়, এবং 90% আপনার 90% শুদ্ধ প্লুটোনিয়াম বা ইউরেনিয়াম যখন পাওয়া যায়, 90% শুদ্ধ ইউরেনিয়াম যখন পাওয়া যায়, সেইটা দিয়ে আপনি নিউক্লিয়ার বম প্রসেস করতে পারবেন। এই নিউক্লিয়ার এনরিচমেন্ট চলছিল ইরানে, এই কথা আপনার ইসরায়েলের। ইসরায়েল বলে ইরান আপনার এই নিউক্লিয়ার এনরিচমেন্ট চালাচ্ছিল, এবং এই নিউক্লিয়ার এনরিচমেন্ট চালিয়ে আপনার ওরা নিউক্লিয়ার বোম বানানোর চেষ্টা করছিল।
কিন্তু ইরান কি বলে, ইরান বলে নাকি হলো হচ্ছে ইসরায়েল এটা মিথ্যা কথা বলছে, আমরা শুধু আপনার হলো হচ্ছে সিভিল পারপাসে এই প্রসেসটা করছি, আমরা হলাম হচ্ছে পিসফুল নিউক্লিয়ার প্রসেস করছি, মানে ওরা হলো হচ্ছে আপনার নিউক্লিয়ার এনার্জি বানানোর চেষ্টা করছে, যার মাধ্যমে আপনার হলো হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট করা যায়। সো সেই ধরনের জিনিস করছে, এটা হচ্ছে ইরানের বক্তব্য। এবং ইসরায়েল বলছে না, ইরান মিথ্যা বলছে, তারা নিউক্লিয়ার বোম বানাচ্ছে, এবং যদি ইরান নিউক্লিয়ার বোম বানিয়ে নেয় তো ইসরায়েলের এক্সিস্টেন্সের ডেঞ্জার এসে যাবে, সেটা কখনোই হতে দেবে না। এই কারণেই নেতানিয়াহু বলেছে উই উইল কন্টিনিউ দিস অ্যাকশন আনটিল would haven't lost all of their nuclear things। এই কথাটা বলেছে হচ্ছে আপনার হলো হচ্ছে ইসরায়েল, যে যতক্ষণ ওদের সব নিউক্লিয়ার জিনিসপত্র ধ্বংস না করে দেয়, লস না করে দেয়, আমরা এই অপারেশনটা কন্টিনিউ রাখবো। তো এরপরে যদি আমি সম্পূর্ণ আপনাকে বলি যে বিষয়টা কতটা দূর যাচ্ছে, যেখানে ডোনাল্ড ট্রাম্পও বলে দিয়েছে আমাদের এর মধ্যে কোনো হাত নেই, যা করেছে ইসরায়েল নিজে করেছে, কিন্তু আমার মনে হয় না এটা সত্যি। ওরা সব জানে, এটা জাস্ট ব্যাক আপ করছে পেছনে, যাতে ওদের এখন একটা নিউক্লিয়ার ডিল চলছে আপনার ইরানের সাথে, সেইটা যেন কন্টিনিউ থাকে। এরপরে কি হয়েছে, এরপরে আপনার হলো হচ্ছে এরপরে 14 তারিখে আপনার হলো হচ্ছে ইরান আপনার রিটালিয়েট করেছে। কি করেছে দেখুন, ইরান স্ট্রাইকস ব্যাক আফটার ইসরায়েলস অপারেশন রাইজিং লায়ন, নেতানিয়াহু ওয়ান্টস মোর ইজ অন দ্য ওয়ে। নেতানিয়াহু বলেছে আরও হবে, আপনারা যদি মনে করেন যে এটাই শেষ ছিল তো এটা না। তো প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল বলেছে আমরা এই কন্টিনিউটাকে আরও রাখবো, হাউ দ্য নাইট আনফোল্ড। তো এই আর্টিকেলটার মধ্যে সম্পূর্ণ লেখা আছে, কিন্তু বিষয়টা হলো হচ্ছে এর আগে পরিস্থিতি আরও খারাপ হয়েছে, এবং ইরানের কোন কোন জায়গায় অ্যাটাক হয়েছে সেটা দেখে নিন। কারণ ইসরায়েলের এই অ্যাটাকের পরে ইরান আপনার রিটালিয়েশন করেছে, এবং ইরান বলেছে আমরা এটা আরও কন্টিনিউ রাখবো, এবং ইসরায়েলও বলেছে মোর ইজ অন ওয়ে। মানে বুঝতে পারছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এবং আপনি যদি 13 তারিখের খবর দেখেন, ট্রাম্প ওয়ান্টস ইরান of more brutal Israeli attacks after major strike on nuclear military sites। মানে বুঝতে পারছেন হচ্ছে ওদের মেজর, ট্রাম্প বলেছে আরও এরকম অ্যাটাক হতে পারে, যেটা ইরানকে ওয়ার্ন করেছে। এবার যদি আমি এইটার একদম ডিটেলসে বলি আপনাকে কয়েকটা জিনিস যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো হচ্ছে সর্বপ্রথম হলো হচ্ছে দেখুন ইসরায়েল যেই লঞ্চটা করেছে তার মধ্যে কী কী জায়গায় আপনার অ্যাটাক হয়েছে এবং কী কী ফ্যাসিলিটির অ্যাটাক হয়েছে সেটা বলে দিচ্ছি। এবং এই রিজনটা কি একটা বিশাল বড় কনফ্লিক্ট জোনে পরিণত চলেছে, তো দেখা যাক কি বলা হয়। তো দেখুন সর্বপ্রথম হলো হচ্ছে যা মেজর ইসরায়েলি স্ট্রাইকস অন ইরান, যে ইম্পর্টেন্ট জিনিসগুলো করেছে ইসরায়েল। এবং দেখুন ইরানের যে অ্যাটাকটা হচ্ছে সেটাতে ইসরায়েলের খুব বেশি ক্ষতি হয়নি। তো সর্বপ্রথম হলো হচ্ছে কোন কোন জায়গায় কী কী অ্যাটাক হয়েছে। ইসরায়েল কিন্তু ইরানের কাছে কি তাহলে কিছুই নেই না, সেটাও আছে, কী কী আছে আমি সেটা বলে দেবো আপনাকে। দেখুন ইসরায়েল ক্যারিড আউট এক্সটেন্সিভ ওভারনাইট স্ট্রাইকস অন ইরান। দেখুন বিষয়টা হলো হচ্ছে এক্সটেন্সিভ অ্যাটাক অন ওভারনাইট, মানে কি বলছে আপনার ইসরায়েল হলো হচ্ছে ইরানের বিভিন্ন জায়গার উপরে অ্যাটাক করেছে, এবং এক রাতের মধ্যে আপনার হলো হচ্ছে ওদের হিটিং নিউক্লিয়ার অ্যান্ড মিলিটারি সাইটস পার্ট অফ অপারেশন রাইজিং লায়ন। বিভিন্ন মিলিটারি এবং হলো হচ্ছে অপারেশনাল নিউক্লিয়ার সাইটসগুলোর উপরে অ্যাটাক করেছে, এবং এইটা হলো হচ্ছে পার্ট অফ অপারেশন রাইজিং লায়ন। নিউক্লিয়ার সাইটসকে উড়িয়ে দিয়েছে আপনার, তাছাড়া হলো হচ্ছে মিলিটারি সাইটসগুলোকে উড়িয়ে দিয়েছে, মানে ইরানকে আপনার তাদের নিউক্লিয়ার এবং মিলিটারিলি উইক করে দিচ্ছে। তো এইটা হলো হচ্ছে ওদের প্রথমে এইটা অবজেক্টিভ ছিল হচ্ছে অপারেশন রাইজিং লায়নের। আমি অবজেক্টিভগুলো আপনাকে বলে দিচ্ছি, অপারেশন রাইজিং লায়নের কী কী অবজেক্টিভ ছিল। আচ্ছা, নেতানিয়াহুস নিউক্লিয়ার সাইট টার্গেটেড, নেতানিয়াহু নিউক্লিয়ার সাইটগুলোকে টার্গেট করেছে। প্রাইমারি টার্গেট ওয়াজ আপনার হচ্ছে নাতানস, ইরানস মেন সাইট ফর লার্জ স্কেল ইউরেনিয়াম এনরিচমেন্ট। নিউক্লিয়ার এনরিচমেন্ট হয় হচ্ছে নাথানস বলে একটা জায়গা আছে, সেই জায়গাটাকে স্ট্রাইক করেছে। এবং এই যে ছবিটাই আপনি দেখেছেন, ওয়ান সেকেন্ড কোথায় গেল, হ্যাঁ এই যে ছবিটা আপনি দেখেছেন, তো এই ধরনেরই স্ট্রাইকসগুলো করেছে। এর ফলে কি হয়েছে আপনার ওই জায়গাগুলোর যে নিউক্লিয়ার এনরিচমেন্ট হতো সেই জায়গাগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, ফলে নিউক্লিয়ার এনরিচমেন্ট পিছিয়ে গেছে। কিন্তু ইরান বলেছে আমরা আবার করব। আচ্ছা, তারপরে হলো হচ্ছে আপনার হলো হচ্ছে কি ইরানিয়ান ফিগার্স, অ্যাসাসিনেশন অফ কি ইরানিয়ান ফিগার্স, কারা কারা মারা গেছে। দেখুন আমি যেটা বললাম আপনার রেভলিউশনারি গার্ডের আপনার হলো হচ্ছে চিফ মারা গেছে, তাছাড়া হলো হচ্ছে জিসির এয়ারফোর্সের কমান্ডার মারা গেছে, তাছাড়া আপনার হলো হচ্ছে ওদের যে নিউক্লিয়ার সায়েন্টিস্ট তারা মারা গেছে। মানে বুঝতে পারছেন হচ্ছে যারা মেন ইম্পর্টেন্ট লোকেরা ইরানের জন্য তারা সবাই মারা গেছে এই স্ট্রাইকে। মানে প্রিসিসিভ স্ট্রাইক করেছে, এবং ওদের ইনফরমেশন ছিল কোথায় কে আছে, না হলে এয়ার স্ট্রাইকটা কী করে সম্ভব।
আচ্ছা, ইরানস রিটালিয়েশন, ইরানের কি রিটালিয়েশন বলেছে, ইরান রেসপন্ড বাই দ্য ফায়ারিং অ্যাপ্রক্সিমেটলি 100 ড্রোনস টুয়ার্ডস দ্য ইসরায়েল, 100টার কাছে ড্রোন মেরেছে। তাছাড়া হলো এটা হচ্ছে 13 তারিখের খবর, 12 তারিখের আপনার দিকে করেছে, 13 তারিখে আর 14 তারিখে সকালের দিকে আপনার আরও স্ট্রাইক করেছে। আচ্ছা, ইউএস স্ট্যান্স কী আছে, ডিনাইড, আপনার ইউএস স্ট্যান্স হলো হচ্ছে ডিনাইড, মানে ইউএস বলেছে না এর মধ্যে আমাদের কোনো হাত নেই, আমরা এগুলো কিছু করে দিই। দ্য ইউএস ডিনাইড দ্য ইনভলভমেন্ট ইন দি ইসরায়েলি স্ট্রাইকস, এর মধ্যে আমাদের কোনো হাত নেই, যেটা আমার মনে হচ্ছে সম্পূর্ণ মিথ্যা। ব্যাকআপ অবশ্যই করেছে, আপনার হলো সিআইএর ইনফরমেশান মনে হয় এর মধ্যে অবশ্যই আছে, সিআইএ মোসাদ মিলে হয়তো ইন্টেলগুলো নিয়েছে, নাহলে এত ইনফরমেশান পেলে কোথা থেকে, যে কোন সায়েন্টিস্ট কোথায় আছে, কোন রেভলিউশনারি গার্ডের হেড কোথায় আছে, এয়ার চিফ কোথায় আছে, তো এগুলো ইম্পর্টেন্ট তথ্য না পেলে এটা কখনোই সম্ভব না। ইরান অ্যাকিউজ আপনার হলো হচ্ছে ইউএস, ইরান অ্যাকিউজ ইউএস, আপনার হলো হচ্ছে ইউএসকে অ্যাকিউজ করেছে। ইরান অ্যাকিউজড ইউএস অফ সাপোর্টিং ইসরায়েলস স্ট্রাইকস, ক্লেম ডিনাইড বাই ওয়াশিংটন। ইরান বলেছে না এর মধ্যে ইউএসের হাত আছে, ইউএস বলছে না এর মধ্যে আমাদের হাত নেই, মানে দুজনকে দোষারোপ করছে, এবং এইগুলো হতে থাকবে। এবং আপকামিং ডেজ আই থিঙ্ক দিস রিজন ইজ গোয়িং টু বি অন ফায়ার মোর অ্যান্ড মোর, যেরকম হচ্ছে। আচ্ছা, প্রিভিয়াস অ্যাটাক অন নাতানস, এর আগেও কিন্তু নাতানসের যে নিউক্লিয়ার সাইটটা ছিল তার মধ্যে অ্যাটাক হয়েছিল। আচ্ছা, নাতান হ্যাজ বিন টার্গেটেড অফ স্যাবোটাজ অপারেশনস বাই ইসরায়েল ইন দি পাস্ট, ইনক্লুডিং দ্য মেজর সাইবার অ্যাটাক ইন 2010 এবং 2021। এর আগেও আপনার নাতানসের এই সাইটে অ্যাটাক হয়েছে, কিন্তু সেগুলো সাইবার অ্যাটাক হয়েছে। আচ্ছা, টার্গেটেড এয়ার ডিফেন্স, ওদের এয়ার ডিফেন্সে কী কী টার্গেট করেছে, ইসরায়েল অলসো ডিস্ট্রয় দ্য ড্রোনস অফ রাডার, সারফেস টু এয়ার মিসাইল, এগুলো করেছে। তাছাড়া হচ্ছে ইরান ক্লেমস টু সিভিলিয়ান ক্যাজুয়ালিটি, ইরান সিভিলিয়ানের ক্যাজুয়ালিটি সেটাই বলছে। ইরান স্টেট টিভি রিপোর্টেড দ্য সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস ইনক্লুডিং দ্য চিলড্রেন থ্রু ডি রিমেন আনভেরিফাইড। আচ্ছা, রিমেন্স যেগুলো এখনও আনভেরিফাইড আছে, বাট বিষয়টা হলো হচ্ছে ইরান আপনার হলো হচ্ছে ক্লেম করছে সিভিলিয়ান ক্যাজুয়ালিটিসও হয়েছে। ডিক্লারেশন অফ ওয়ার বাই ইরান, এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কি বলছে আপনার, ডিক্লারেশন ওয়ার বাই ইরান, ইরানস ফরেন মিনিস্টার সৈয়দ আব্বাস, যে ওখানকার ফরেন মিনিস্টার আছে সৈয়দ আব্বাস আরুকি called the Israel strikes a declaration of war in a letter to the UN, ইউএনকে একটা চিঠি পাঠিয়েছে এবং সেখানে বলেছে এইটা ইরানের যে স্ট্রাইকটা হয়েছে এটা ওয়ার ডিক্লারেশন হলো, এবং এরপরে যা হবে তার জন্য ইরানই দায়ী। আচ্ছা, ইসরায়েল কিন্তু এখানে বলে দিয়েছে যে আপনারা যা করেছেন এরপরে যা হবে তার জন্য সেটা দায়ী কিন্তু সম্পূর্ণরূপে আপনারাই থাকবেন। আচ্ছা, এরপরে একটা হলো হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA কনসার্ন করেছে, কনফার্ম দ্যাট দ্য যেটা হলো হচ্ছে নাতান ওয়াজ হিট অ্যান্ড এক্সপ্রেসড ডিপ কনসার্ন ওভার দ্য অ্যাটাক অন নিউক্লিয়ার ফ্যাসিলিটিস আর্জিং আপনার হলো হচ্ছে রেস্টেন্ট। দেখুন, যে কোনো নিউক্লিয়ার সাইটে যদি অ্যাটাক হয় না, তা কী হয়, একটা রেডিয়েশন লিকের ভয় থাকে, সেটার একটা ভয় আছে, এবং যেটা হলো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জির যে এজেন্সি তারা এটা ভয় পাচ্ছে যে এগুলোকে একদম ইমিডিয়েট এফেক্টে থামিয়ে দেওয়া উচিত। আচ্ছা, আপনার হলো যে রাশিয়ান কন্ডেমিনেশন অ্যান্ড কনসার্ন, রাশিয়াও এতে কন্ডেমিনেশন এবং কনসার্ন করেছে। রাশিয়া আ ক্লোজ অ্যালাই অফ ইরান এক্সপ্রেস দ্য কনসার্ন অ্যান্ড কন্ডেমড দি শার্প এসকেলেশন ইন টেনশন। রাশিয়া এটাকে আপনার কনসার্ন করছে, বিশেষ ওরা নিজেরা অ্যাটাক করে বসে আছে আপনার ইউক্রেনের ওপরে, আর সে এখন এখানে এসে কনসার্ন দেখাচ্ছে। আচ্ছা, স্ট্র্যাটেজিক গ্যাম্বল বাই ইসরায়েল, এটা একটা স্ট্র্যাটেজিক্যালি গ্যাম্বল খেলা কি খেলছে ইসরায়েল। দেখুন, বিষয়টা হলো হচ্ছে পুরো বিষয়টা হলো হচ্ছে আপনার হলো হচ্ছে রিজনের পাওয়ার, এবং হলো হচ্ছে আরেকটা জিনিস সেটা হলো হচ্ছে নেতানিয়াহু যদি যুদ্ধ থামিয়ে দেয় বা সম্পূর্ণ শান্তি হয়ে যায়, তার উপরে একটা কোর্ট কেস আছে, সেইটা আপনার হলো হচ্ছে চালু হয়ে যেতে পারে। অনেকে বলছে এই কারণেও আপনার ইসরায়েলের যে প্রাইম মিনিস্টার সেই কারণ এই জিনিসটা করছে। পয়েন্টটা কী আছে, সিকিউরিটি কোরেসপন্ডেন্ট ফ্র্যাঙ্ক গার্ডনার views Israel's Operation Rising Lion as a huge gamble aimed at preventing Iran from building a nuclear bomb. দেখুন, ইসরায়েল বলছে আমরা ইরানকে নিউক্লিয়ার বম বানানোর জন্য আটকাচ্ছি, কিন্তু এটা একটা স্ট্র্যাটেজিক গ্যাম্বল না হয়ে যায়, কারণ এটা আবার উল্টো না হয়ে যায়। আচ্ছা, তারপর হলো হচ্ছে
ড্রোনস সিম্বলিক রিটালিয়েশন, ড্রোনস দিয়ে ইরান আপনার হলো যে রিটালিয়েশন করেছে। ড্রোনস লঞ্চড বাই দ্য ইরান সিন্স দ্য মোস্টলি সিম্বলিক, এতে কোনো খুব একটা যায় আসেনি ইসরায়েলের, কারণ এগুলোকে সবগুলোকে ওদের আয়রন ডোম এবং আরও অন্যান্য জিনিসপত্র আছে যেগুলো খুবই ভালো, তো সেগুলো আটকে দিয়েছে। তো দেখুন এইগুলো সব ছিল হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং সেই অ্যাটাকটায় কী কী হয়েছে সেগুলো সব বলে দিলাম। এবার আমি যদি চলে আসি আপনার এতে কী হতে পারে আর কী না হতে পারে। দেখুন সর্বপ্রথম আমি বলে দিচ্ছি হচ্ছে এই টেনশনটা আরও বাড়বে এবং ইরান এরপরে কিন্তু অ্যাটাক করবে। ইরান আমেরিকার কথা শোনে না, তো আপনারা সবাই জানেন, এবং ওদের নিউক্লিয়ার এনরিচমেন্ট ফ্যাসিলিটিকে উড়িয়ে দিয়েছে। ওদের দুজন টপ কমান্ডার্স অফ ওদের আর্মি এবং এয়ার মার্শাল তাদেরকে উড়িয়ে দিয়ে, এয়ার চিফ তাদেরকে উড়িয়ে মেরে দিয়েছে। তাছাড়া হলো সায়েন্টিস্টদের মেরে দিয়েছে। এরপরে ইরান কী করতে পারে? দেখুন সর্বপ্রথম হলো হচ্ছে ইরানের কাছে কিন্তু প্রক্সিস আছে। তো তারা আপনার ওইদিকে হলো হচ্ছে গাজা, ওয়েস্ট ব্যাঙ্ক এবং এদিকে হলো হচ্ছে হিজবুল্লাহ, এই প্রক্সিসগুলোকে অ্যাক্টিভ করে ইসরায়েলকে চারিদিক দিয়ে অ্যাটাক করাতে পারে। সেটাতে ইসরায়েলে খুব একটা যায় আসবে না। যেইটা সমস্যা সেটা হলো হচ্ছে ওখান দিয়ে একটা রাস্তা যায়, যেটা হলো হচ্ছে ইয়েমেন, আপনার তারপরে হলো হচ্ছে ইরান, এদিকে সৌদি আরবিয়া, সবের মধ্যে একটা রাস্তা যায়। মানে ওই রাস্তাটা হলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট রাস্তা, যেখান দিয়ে আপনার হলো তেল যায়। এবার বিষয়টা হলো হচ্ছে যদি ইরান চায় তো প্রক্সিসকে অ্যাক্টিভেট করে ওই যে রাস্তাটা আছে, সরু যে একদম রাস্তাটা আছে, সেই রাস্তাটাকে আটকে দিতে পারে। ফলে কী হবে, পুরো দেশে পৃথিবীতে আপনার হলো হচ্ছে তেলের ক্রাইসিস হবে। আমি এটা কেন বলছি যে এটা করতে পারে, কারণ হচ্ছে দেখুন ইসরায়েল, ধরুন এটা হলো হচ্ছে ইসরায়েল, এই ছোট্ট এই দেশটা ইসরায়েল, আর এই ইরান হচ্ছে এইখানে, ইরানের সাইজ কিন্তু অনেক বড়। ইসরায়েল আর ইরানের মাঝখানে ডিস্টেন্স কিন্তু অনেক বেশি। তো ইরানকে যদি ইসরায়েলের উপর অ্যাটাক করতে কী করতে হবে, এয়ার স্ট্রাইক, ড্রোনস এগুলো করতে হবে, অথবা প্রক্সিস দিয়ে আক্রমণ করতে হবে, যেইগুলোকে ইসরায়েল আপনার খুবই সহজেই আপনার আটকে দিতে পারবে। কারণ হচ্ছে ইসরায়েলের আপনার ডিফেন্স খুব ভালো, ইরানের সেরকম ডিফেন্স ইন সেন্স অফ ভালো না। স্ট্র্যাটেজিক্যালি ইসরায়েল ইজ অ্যাট আ সেফার সাইড, ইরান ইজেন্ট। তো এই বিষয়টাকে ইরান জানে, তো সেই কারণে ইরান হয়তো আপনার রাস্তাটাকে আটকে দিতে পারে। ফলে কী হবে, সারা পৃথিবীতে একটা তেলের ক্রাইসিস হবে, এবং সেই ফলে সৌদি আরবিয়া বা অন্য দেশ হয়তো ইসরায়েলের ওপরে আপনার হলো হচ্ছে ডিপ্লোম্যাটিক প্রেশার দিতে পারে। আচ্ছা আরেকটা কথা, সৌদি আরবিয়ার প্রিন্স বলেছে হচ্ছে যদি ইরান এরকমই করতে থাকে, উই অলসো উইল বিল্ড আওয়ার নিউক্লিয়ার প্রোগ্রাম, আমরা আমাদের নিউক্লিয়ার প্রোগ্রাম বানাবো যদি ইরান এটা করতে থাকে। ইরান আর সৌদি আরবের মধ্যে একটা টাসল চলতেই থাকে যে কে ইসলামিক ওয়ার্ল্ডের আপনার হলো হচ্ছে টপে। তো বুঝতে পারছেন যে ওই এলাকাটা আপনার হলো হচ্ছে আস্তে আস্তে খুবই বাজে দিকে যাচ্ছে। এবার দেখুন ইরান যেটা করবে, ইরান রিটালিয়েশন করবে আমি জানি, কিন্তু আমার মনে হয় ইসরায়েল সেগুলোকে খুব ইজিলি আটকে দেবে। এবং নেতানিয়াহু যেটা বলেছে, অপারেশন রাইজিং লায়ন উইল বি কন্টিনিউ আনটিল উই আর নট অ্যাচিভিং আওয়ার অল টার্গেটস। দ্য অল টার্গেটস ওয়ার্স আর ইনক্লুডস, দ্য ফার্স্ট থিং ইজ ডিস্ট্রয়িং অল দ্য নিউক্লিয়ার ফ্যাসিলিটিস দ্যাট ইরান হ্যাজ। প্রথম তো এটাই হলো হচ্ছে সব নিউক্লিয়ার ফ্যাসিলিটিসগুলোকে ওরা শেষ করে দেবে, ইরান যেগুলো আছে। আর সেকেন্ড হলো হচ্ছে ওদের ডিস্ট্রয়িং অল দি এয়ার ফ্যাসিলিটিস দ্যাট ইরান হ্যাজ। তাহলে এয়ার ফ্যাসিলিটিসগুলোকেও ডিস্ট্রয় করবে। মিলিটারিলি উই উইল ডু উইক ইরান, মিলিটারিলি ইরানকে উইক করবে, এটা হলো থার্ড অ্যাচিভ। এবং বলেছে নাকি যে ইসলামিক যে রিজিউমটা আছে ইরানের, বা যে টেরর রিজিউমটা আছে ইরানে, সেইটাকে যদি নেতানিয়াহু আপনি বক্তব্য শোনেন, আগের দিনই সে বক্তব্য ছেড়েছে টুইটারে, দ্যাট উই উইল ডিস্ট্রয় দ্যাট অ্যান্ড ইরানিয়ান পিপল শুড সাপোর্ট আস। এই কথাটা আপনার হলো হচ্ছে নেতানিয়াহু বলেছে, আগের দিন ওনার সম্বোধনটা আমি শুনছিলাম। মানে আমি বুঝতে পারছি যে নেতানিয়াহু হয়তো এখন একটা অল আউট ওয়ারের সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছে। এটা অল আউট ওয়ারই, আপনি ওদের নিউক্লিয়ার ফ্যাসিলিটি সরিয়ে দেবেন, টপ জেনারেলসদের মেরে দেবেন। ইরান বলেছে দিস ইজ নাও দ্য ডিক্লারেশন অফ ওয়ার। তো এরপরে কী হতে পারে? তো দেখুন পরিস্থিতি খুব বাজের দিকে যাচ্ছে, ভালোর দিকে তো যাচ্ছে না, একটা রিজিনাল কনফ্লিক্টে যাবে। কিন্তু বিষয়টা হলো হচ্ছে ইসরায়েল হলো হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি সেফার সাইডে আছে। যদি আপনি স্ট্র্যাটেজিক্যালি দেখেন, যদি ইসরায়েল ধরে নিই আমি, তো এটা হলো হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি ইসরায়েল সেফ আছে, ইরান আপনার নেই। কারণ ইসরায়েলের কাছে এয়ার পাওয়ার খুব বেশি আছে, সে যখন তখন অ্যাটাক করে দিতে পারে, এবং আমার মনে হয় না ইরান সেগুলোকে আটকানোর মতন পজিশানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, যদি আউটার সাইডের হেল্প না পায়। এবং ইসরায়েলের ওপরে যেগুলো অ্যাটাকগুলো হবে সেগুলোকে সেভ করার জন্য ইসরায়েলের আপনার হলো ডিফেন্স খুব ভালো, তো সেই জিনিসটা ইসরায়েলও জানে ভালো করে। প্রক্সিস দিয়ে অ্যাটাক করাতে পারে,
এবং আউটসাইড হেল্প পেতে পারে রাশিয়া এবং চায়নার মাধ্যমে। যদি রাশিয়া চায়না আপনার ইরানকে হেল্প করে আউটসাইড দিয়ে ডিফেন্স দিয়ে, তাহলে এই ওয়ারটা আর এসকেলেট করতে পারে। এবং যদি আমি বললাম যে তেল রপ্তানি করার যে রাস্তাটা আছে, আমদানি করার রাস্তাটা, সেইটাকে আটকে দেয়, তাহলে ওয়ার্ল্ডে একটা আপনার ওয়ার্ল্ড ক্রাইসিস ক্রিয়েট হতে পারে, একটা বিজনেস ক্রাইসিস ক্রিয়েট হতে পারে, এবং রিজনটা আরও অস্থির হয়ে যাবে। এবং অন্যান্য দেশও এতে হয়তো আপনার একটা অ্যাক্টিভলি না হলেও প্যাসিভলি আপনার এসে যেতে পারে, ইন ফিউচার হয়তো অ্যাক্টিভলিও এসে যেতে পারে। মানে একটা ওয়ার্ল্ড ওয়ার আমি বলবো না, বাট একটা হলো হচ্ছে একটা রিজনাল ওয়ার, যেটা হলো এশিয়ার এই দিকটা আপনার হচ্ছে মিডল ইস্টে, এশিয়ার এই দিকটা আপনার হলো হচ্ছে আরও উত্তেজিত হবে এবং আরও ধ্বংসাত্মক একটা যুদ্ধের দিকে যাচ্ছে। তো এই ছিল হচ্ছে খবর, এই হলো হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা আমি পুরোটাই এর মধ্যে আমি কভার করে দিয়েছি। এবার বিষয়টা হলো হচ্ছে ইন ফিউচার কী হবে। দেখুন, ইন ফিউচার যা হবার হবে সেটা আমি খবর নিতেই আসবো এবং সবাই দেখতে থাকবে। এই মুহূর্তে দাঁড়িয়ে মিডল ইস্ট ইজ অন ফায়ার, অ্যান্ড ইন ফিউচার যাই আসবে আমি আপনাদের কাছে নিয়ে আসবো। So please do like, share and subscribe to get this kind of news. This is Gaurav Chakraborty. Have a nice day.